অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের দ্বিপদী ও ত্রিপদী রাশির কিছু অঙ্ক নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। তোমরা সবাই ক্লাসগুলি মনোযোগ সহকারে তোমরা সবাই লক্ষ্য করবে এবং এতে তোমাদের অনেক উপকার হবে। আমি ক্লাস এখনই আরম্ভ করতেছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা একটু উপস্থাপনা করব। মনে করো একটি সংখ্যা, তার ঘন হবে এ কিউব। এটাকে বলা হয় ঘন। 5 যদি একটি রাশি হয়, 5 একটি রাশি বা সংখ্যা যাই বলি, 5 একটি রাশি, তার ঘন হবে 5 এর কিউব, অর্থাৎ 3 বার 5। 5 একটু লক্ষ্য করো, 5 পূরণ 5, 3 5, যেহেতু এটা কিউব আছে, 3 5 সমান 125। এটা হলো তার ঘন। কিউব করলে ঘন হয়ে যায়। মনে করো আরেকটা দিলাম আমরা, 1 একটি রাশি, তার ঘন হবে 1 কিউব। 1 মিলিয়ন কিউব 1 কিউব সমান 1 পূরণ 1 পূরণ 1 সমান 1। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ, ঘন জিনিসটা হলো যে সংখ্যাটা থাকবে তার 3 গুণ, পাওয়ার কিউব, অর্থাৎ তার শক্তি 3। 5 এর একটি রাশি, তার ঘন হবে 5 এর শক্তি 3, এটাকে শক্তি বলা হয়। 5 এর কিউব সমান 5, 3 5, 5 পূরণ 5, এরকম 125। এরকম 1 যদি একটি রাশি হয়, তাহলে 1 এর কিউব হবে 3 1, 1 পূরণ 1 পূরণ 1, 1 যতটি গুণ করা যায় একই হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো একটি ঘরের দৈর্ঘ্য হলো 20 ফুট। আমরা বলতেছি একটি ঘরের দৈর্ঘ্য 20 ফুট। দৈর্ঘ্য এটা লেখার দরকার নাই, তোমরা লক্ষ্য করো। দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ হলো 12 ফুট এবং উচ্চতা 2 ফুট। এই হলো একটা দাগ। তাইলে ঘরের আয়তন হবে, লক্ষ্য করো, ঘরের আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। ভি সমান, লক্ষ্য করো, ঘরের আয়তন হইল, আমি একটা ঘরের দৈর্ঘ্য ধরেছি 20 ফুট, প্রস্থ 12 ফুট, উচ্চতা হলো 2 ফুট। সুতরাং ঘরের আয়তন হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এটি হলো আয়তন। 3টে পূরণ দিলে আয়তন হয়। আয়তন সমান দৈর্ঘ্য হইল 20 পূরণ প্রস্থ ধরেছি 12 পূরণ উচ্চতা ধরেছি আমি 2। এটা গুণ করলে একক হবে ঘন ফুট। লক্ষ্য করো, ঘন ফুট। এখন আমরা এগুলা গুণ করি। 20 আর 2 গুণ করলে 40, 40 12 করলে 480 ঘন ফুট। এটা হলো ঘরটার আয়তন। ঘন ফুট হয়, একক কি হয়? ঘন ফুট। ইঞ্চি চাইলে হবে ঘন ইঞ্চি, মিটার চাইলে হবে ঘন মিটার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা এখানে মূল অঙ্কের দিকে আসি। আগে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিলাম। এখন দেখো, এখানে আছে ঘন এর সূত্র সমূহ লিখো।
আমরা 1 নম্বর এটা লিখব ঘন এর সূত্র সমূহ। ঘনর সূত্র এগুলি তোমাদের একক কাজ এবং দলীয় কাজের মধ্যে আছে, একসাথে আমি এটা করে দিচ্ছি। আগে ঘনর সূত্র লিখব। ঘনর সূত্র হলো a প্লাস বি, আমরা এক্স ওয়াই ধরতে পারি, এটা এক্স প্লাস ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াই তার কিউব, এটা হলো ঘন, কিউব দিলে ঘন হয়। এটার সূত্র হলো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা অথবা এটাকে আবার এইভাবে লেখা যায়, অথবা এগুলার সূত্র লিখতেছি আমরা, অথবা এটার সাথে এটা আমরা আনি, দুইটা মস্ত করলে হবে x, এগুলো মুখস্থ করতে হবে। x কিউব প্লাস ওয়াই কিউব আনলাম, আর এন থেকে প্লাস দুটো থেকে 3x ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কমন যেটা থাকে x প্লাস ওয়াই, এটা হলো x প্লাস ওয়াই এর হোল কিউব। এরপরে আরেকটা সূত্র বলে দিতেছি আস্তে আস্তে, x মাইনাস ওয়াই এর হোল কিউব, মানে x মাইনাস ওয়াই ঘনের সূত্র, তাহলে হবে এখানে x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস হবে ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। যে সমান, এখন আগের মতো আনবো আমরা, এক্স কিউবের সাথে আনবো মাইনাস ওয়াই কিউব, এটা অথবা আর কি, এটাকে অথবা যেভাবে লেখা যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x ওয়াই থাকবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এইগুলো এটা আমরা 1 নাম্বার দিতে পারি, 2 নাম্বার দিতে পারি। পরে আমরা আরেকটা গণের সূত্র দিচ্ছি, তিন নম্বর হলো গণের সূত্র, এটা 3 রাশি বিশিষ্ট। এক্স, এটা হলো দ্বিপদী, এটা হলো 2 পদ, একটা দুইটা, এটাও দুইটা, 3 পদ হলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব, তার কি কিউব মানে ঘন। এটার জন্য হবে আমরা লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3y স্কোয়ার জেড প্লাস 3y জেড স্কোয়ার প্লাস 3x জেড স্কোয়ার প্লাস 3zx স্কোয়ার প্লাস 6xyz। এটা ত্রিপদী রাশির ঘন, এটা 3টা পদ আছে, x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, ত্রিপদী রাশির ঘন সূত্র হলো এটা, তোমরা মুখস্থ করবে। এই গেল, আরো রয়েছে 2টা, আমরা এগুলি মুছে দেই। এখন 4, 5 লিখব। 4 লিখব আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এগুলি সূত্র লিখতেছি আর কি আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার সূত্র হলো এক্স, এটা তো এক্স এর ঘন প্লাস ওয়াই এর ঘন, হ্যাঁ,
এটাও ঘনের সূত্রের মধ্যে পড়ে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে দেখো আরেকটা 5 নম্বর আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এগুলো সূত্র সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যদি আমরা অক্ষরগুলি এ বি নেই তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব। লক্ষ্য করো, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, যে অক্ষরের মধ্যে দিব এগুলি হবে সূত্র এভাবেই। আচ্ছা, এই গেল ঘনের সূত্র সমূহ আমরা লিখলাম। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঘনের মান নির্ণয়ের সূত্র সমূহ বা অনুসিদ্ধান্তগুলো লিখো। এখন এগুলার অনুসিদ্ধান্ত আছে, মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত। 2 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। 2 কইছে ঘন এর মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্তগুলো লিখতে হবে। আমরা লিখব 1 নম্বর অনুসিদ্ধান্ত, আমরা x অক্ষর দিয়ে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটি হলো মান নির্ণয়ের বা অনুসিদ্ধান্ত, সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। 2 নম্বর হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস লিখব 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা আরেকটা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তার অনুসিদ্ধান্ত আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এটা অনুসিদ্ধান্ত, এগুলি লিখলাম। এখন আমরা এই পরের প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর নিচের কোনটি ত্রিপদী রাশি নয় ব্যাখ্যা করো। এই নটা কাছে কয়েকটা দেওয়া 1 2 3 4 চারটা ডাক দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারতেছ এইটার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বীজগণিতের ক্লাস আর কি, এবং অধ্যায়টা হলো দ্বিপদী ত্রিপদী রাশি। এখানে 3 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় ব্যাখ্যা করো। ত্রিপদী রাশি নয় সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে 1 নম্বর হলো ডাকটা এক্স ওয়াই প্লাস 3y। এখানে দুইটা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ। তাইলে এটাকে বলা হয় এই প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ। এক্স ওয়াই নিয়ে কিন্তু একটা পদ, যে একটা পদ আর দুইটা পদ। তাইলে এটা হইল দ্বিপদী রাশি। এটা কি রাশি? দ্বিপদী রাশি। কিন্তু এটা ত্রিপদী নয়। কিন্তু উহা কি নয়? কিন্তু উহা ত্রিপদী নয়। যেহেতু 3টা পদ নাই, উহা ত্রিপদী নয়। পরে 2xy
এক্স ওয়াই এটা কিন্তু একটা পদ, এক্স ওয়াইকে মিলে একটা পদ ধরা হয়েছে। এটা হলো একপদী রাশি। এটা কি রাশি? একপদী রাশি। একপদী রাশি। তাইলে কিন্তু উহা কি নয়? ত্রিপদী নয়, এটা একপদী। পরে আসছে অঙ্ক 3 নম্বর। লক্ষ্য করো 3 নম্বর, এক্স প্লাস ওয়াই মাইনাস 1। শুনো, এই এক্স হলো একটা চলক, এটা একটা পদ, ওয়াই একটা চলক একটা পদ, মাইনাস 1 হলো ধ্রুব, এটা একটা পদ। তাহলে এই কয়টা পদ আছে? 3টি পদ। এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 উহা কিন্তু 3টে পদ আছে। এটা একটা পদ, এটা একটা, এটা একটা। তাহলে উহা ত্রিপদী। উহা হলো 3টা পদ এসে বলে এটা ত্রিপদী রাশি। কি রাশি? ত্রিপদী রাশি। উহা ত্রিপদী রাশি। উহা ত্রিপদী রাশি। এরপরে আসছে উহা ত্রিপদী রাশি। উহা দুপদীও নয়, একপদীও নয়, উহা ত্রিপদী রাশি। পরেরটা হলো নাম্বার 4। লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। শোনো, এটা একটা পদ, এটা একটা পদ, একটা দুইটা না, এটা কিন্তু হ্যাঁ দুইটা পদ, একটা দুইটা তিনটা। উহাও কি? ত্রিপদী রাশি। 3টে পদ যেহেতু আছে, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা, এটা একটা পদ, তিনটে। উহা ত্রিপদী রাশি। ত্রিপদী রাশি। উহা দ্বিপদীয় নয়, একপদীয় নয়, উহা দ্বিপদীয় পদীয় নয়, দ্বিপদীয় নয়, এবং এবং একপদীয় নয়, একপদীয় নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ক্লাসগুলি বুঝতে পারেছ এবং তোমরা কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং তোমরা ক্লাসগুলি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক দিবে, আমি অত্যন্ত খুশি হব। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা ভালো থাকো।